এমন করলো। এদিকে আম্মা বকাবকি আবার শুরু। মেয়েটা আজ আমাদের বাসায় প্রথম আসলো, আর তুই মেয়েটার সাথে এমনটা কি করে করলি? মেয়েটা এখন কি ভাববে? আর আমি জানি না কি, এটা তোমার বান্ধবীর মেয়ে। আমার তো মেয়েটার মতিগতি সুবিধার মনে হচ্ছিল না, তাই এমনটা করেছি। তাই বলে তুই এমন করবি? আচ্ছা আম্মু, সরি, কিন্তু মেয়েটা আমাদের বাসায় কেন এসেছে? মেয়েটা এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। মানে? মানে মেয়েটা তোদের কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। ওদের বাসা থেকে কলেজ অনেকটা দূরে হয়ে যায়, তাই আমাদের বাসা থেকেই পড়াশোনা করবে। ও আচ্ছা, এই কথা। কিন্তু তাহলে মেয়েটা সকালে আমাকে ওই কথা বললো কেন? কোন কথা? এই রে, কি বলতে কি বলে ফেলেছি। আম্মুকে এখন কথাটা বললে তো সমস্যা হবে। না আম্মু, কিছু না, বাদ দাও। আচ্ছা ঠিক আছে, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেয়েটার সাথে একটু পরিচিত হয়ে নে। মেয়েটা যেহেতু এই বাসায় থাকবে, ওর তো একটা সঙ্গী প্রয়োজন। আমার তো একটাই সন্তান, সেটা তুই, তাই তোকেই ওর সাথে সঙ্গ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা পরে দেখবো। তাই বলে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকিং করছি। এমন সময় হঠাৎ দরজায় নক। এক্সকিউজ মি, ভেতরে আসতে পারি? আমি তাকিয়ে দেখি মেয়েটা। জি, ভেতরে আসুন। তারপর মেয়েটা আমার রুমে প্রবেশ করলো। আমি মেয়েটাকে বসার জন্য একটা চেয়ার এগিয়ে গেলাম। মেয়েটা চেয়ারে বসে বলতে শুরু করলো। আচ্ছা, আপনি যে আবির সেটা সকালে বললেন না কেন? সকালের ব্যবহারের জন্য আমি দুঃখিত, কিন্তু আপনি সকালবেলা কি বলেছিলেন সেটা একবার মনে করেন। কি বলেছিলাম? আমি আপনার হবু জামাই। কথাটা শুনে মেয়েটা অনেক লজ্জা পেয়ে গেল। মেয়েটা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলতে শুরু করলো। না মানে কি ইয়ে ইয়ে করছেন? আসলে সকালে কথাটা বলেছি কারণ আমি যেখানেই যাই সেখানেই আমাকে প্রথম দেখায় ছেলেরা প্রপোজ করে দেয়, তাই আমি ভাবলাম আপনিও হয়তো প্রপোজ করবেন, তাই মিথ্যা বলেছি। যেই না তার চেহারার নাম রাখছে পেয়ারা। আমার খাইয়া কাম নাই। আপনার মতো বেকে প্রপোজ করব? নিজের চেহারা আয়নায় দেখেছেন? পেতনি একটা। মেয়েটাকে রাগানোর জন্য বললাম। হি, আমি পেতনি? মেয়েটা প্রচন্ড রেগে গিয়ে বলল, পেতনি নয়তো কি? আমি পেতনি হলে আপনি একটা রাম ছাগল। কি? এই মেয়ে কি বললেন? আমার তো প্রচন্ড রাগ উঠে গেল। ও মা, কানে শোনেন না নাকি? বললেই পারতেন, তাহলে আগে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। ও হ্যালো, আমি কানে শুনতে পাবো না কেন? আমি ঠিক শুনতে পাই, কিন্তু আপনি কি বললেন? ও আচ্ছা, তাহলে যদি শুনতে পারেন আমাকে দ্বিতীয়বার বলতে হবে কেন? আপনি আমাকে রামছাগল বললেন কেন? আপনি দেখতে একটা রাম ছাগলের মতো, তাই। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি আবার কোথায় বেশি বেশি করলাম? যা করার আপনি তো শুরু করেছেন। আপনাকে আমি কি প্রপোজ করবেন তাই তো? করেন, অসুবিধা নাই। আপনার মতো কত ছেলে আমাকে প্রপোজ করলো, আমার কাছে অবশ্য আপনার কোনো পাত্তা নাই। ও হ্যালো মিস পেতনি, আপনার থেকে না অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আমার পিছনে পড়ে আছে। আমি তাদের দিকে ফিরেও তাকাই না। আর আপনি? ইস, কত বড় একটা ফাপড়বাজি মারলাম। আহা, সেটা চেহারা দেখলেই বোঝা যায়। মেয়ে কেন, একটা ছেলেও ফিরে তাকাবে না মনে হয়। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? প্রথম দিন আপনাদের বাসায় আসছি, আপনার সাথে ঝগড়া করতে চাই না। সবাই বলে ব্যবহারে বংশের পরিচয়। আপনার ব্যবহারটা তো দেখলাম, থাক, বাকিটা পরে দেখা যাবে। কি? আপনাকে আজকে আমি? তাই বলে আমি বিছানা থেকে বালিশটা নিয়ে মেয়েটার দিকে ছুঁড়ে মারলাম। মেয়েটা দৌড়ে রুম থেকে পালিয়ে গেল। দৌড়ে পালাবে কোথায়? আমার বাড়িতেই তো থাকতে হবে। এখন না হোক পরে দেখাবো মজা। রাতে খাওয়ার জন্য আম্মু ডেকে গেল। ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে গেলাম। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি, হঠাৎ কে যেন আমার পায়ের উপর লাথি দিল। আউ! উফ! কি রে বাবা, কি হলো? এমন চিৎকার করে উঠলো কেন? আমি সামনে তাকিয়ে দেখি সে মেয়েটা খিলখিল করে হাসছে। কই আম্মু, কিছু না, এমনি। তোমাকে পরে মজা দেখাবো চান্দু। তাহলে এভাবে চিৎকার করে উঠলে কেন? আমার মন চাইছে তাই চিৎকার করছি, আরো করব। তোমাদের কোনো সমস্যা? উফ, এই পাগল ছেলেটাকে নিয়ে আর পারি না আমি। তোমাদের আমাকে নিয়ে কে পারতে বলছে বলো? আন্টি, ওর কথা বাদ দেন তো। খাওয়ার সময় কথা বলতে নেই। কথা বলে সময় নষ্ট করবেন না। আপনি খাবার খান না? আপনাকে কে বারণ করেছে? আমি অনেক রাগী লোক নিয়ে বললাম।
এত কথা বললে কি খাওয়া যায় নাকি?